প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জানব বাংলা সাহিত্যের একজন উজ্জ্বলতম নক্ষত্র, ধূমকেতুর মতো আবির্ভূত একজন ব্যক্তি, যিনি বাংলা সাহিত্যে পদচারণা করেছেন। তিনি আর কেউ নন, আমাদের বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমি কিন্তু আগেই তার নামটা লিখে রাখছি, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জায়েদা খানম। কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকে গ্রামের মক্তবে পড়াশোনা করেন এবং সর্বশেষ তিনি ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর হাই স্কুল থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন। তিনি কিন্তু এসএসসিও পাশ করেন নাই। কাজী নজরুল ইসলাম তিনি বাংলা সাহিত্যে প্রত্যেকটি শাখায় তিনি বিচরণ করেছেন। তিনি নাটক, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, অনুবাদ সাহিত্য প্রত্যেকটা শাখায়, গান, গজল, প্রত্যেকটা শাখায় তিনি বিচরণ করেছেন। কাজী নজরুল ইসলাম এমন এমন একজন লেখক, তিনি বাংলা সাহিত্যের বা বাংলার জন্য 4000-এর অধিক গান রচনা করেছেন। এখানে ইসলামিক গান আছে। এই গানের এক জায়গায় তিনি বলে গেছেন, মসজিদের পাশে আমায় কবর দিও ভাই, সকাল সন্ধ্যা আমি যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই। অর্থাৎ মুয়াজ্জিনের আজানকে তিনি এত বেশি পছন্দ করেছেন, মৃত্যুর পরে যেন তার সেই আজানটা তিনি কানে শুনতে পান, এই কামনা তিনি করে গেছেন। যাই হোক, কাজী নজরুল ইসলাম উনি প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তার পদবি ছিল হাবিলদার। 49 বেঙ্গল রেজিমেন্ট ছিল। তিনি সেখানে যুদ্ধ করেন। তারপরে তিনি সেখান থেকে ফিরে আসেন। ফিরে এসে তিনি আবার সাহিত্য লেখালেখির কাজ শুরু করে দেন। সাহিত্য লেখালেখির কাজ করে তিনি বিদ্রোহী কবিতা এবং অগ্নিবীণা কাব্য লেখেন। অগ্নিবীণা কাব্যের মধ্যে তিনি বিদ্রোহী কবিতা এবং আরো অনেক কবিতা লেখেন। তার জন্য তিনি রাষ্ট্রদ্রোহী মামলায় 3 মাস ফৌজদারি আইনে তিনি 3 মাস কারাবরণ করেন। এরপর কাজী নজরুল ইসলামের জীবনে বিবাহের পর্ব চলে আসলো। 1924 সালের তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার প্রথম স্ত্রীর নাম নার্গিস এবং দ্বিতীয় স্ত্রীর নাম আশালতা সেনগুপ্ত। তার স্ত্রীর এই আশালতা সেনগুপ্তের নাম দোলন বা দুলি বলে ডাকতো। কাজী নজরুল ইসলাম তার ভালোবেসে তার স্ত্রীর নাম রাখেন প্রমীলা। যাই হোক, কাজী নজরুল ইসলাম তারপর তার কীর্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট উপাধি দেওয়া হয়। ভারত ভারতী বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট সম্মানসূচক উপাধি দেওয়া হয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে তাকে পদ্মভূষণ উপাধি দেওয়া হয়। তারপরে ভারত সরকার তাকে জগত্তারিণী পদকে ভূষিত করেন এবং অসংখ্য সম্মাননায় তিনি ভূষিত হন। তবে আরেকটা মজার বিষয়, বাংলাদেশের যে রণসঙ্গীত, এই কাজী নজরুল ইসলামই কি করেছেন, রচনা করেছেন। এই কাজী নজরুল ইসলামের হাত ধরে আমরা টগবগে হিরোর মতো টগবগে হয়ে আমরা যে 18 বছর বয়সকে তিনি বেশি মূল্যায়ন করেছেন এবং তিনি তার সেই বিখ্যাত কবিতায় বলে গেছেন, বল বীর বড় উন্নত মমশীর, সেই নিহারি আমারই নতশীর। তার কবিতার মধ্যে থেকে বৃদ্ধ বয়সে মানুষের তার কবিতা শুনলে তার গায়ে লোম খাড়া হয়ে যায় প্রতিবাদ করার জন্য। কাজী নজরুল ইসলামের বিভিন্ন শাখায় তিনি যে কবিতা সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি যে কথাগুলো বলে গেছেন, আজও বাংলা সাহিত্যের মানুষ এগুলো পড়ে জ্ঞান লাভ করে। শুধু তাই নয়, সে অল্প বয়সে পড়ালেখা করছে, কিন্তু তার উপর ভিত্তি করে পিএইচডি করতে হয়, এমফিল করতে হয় এবং অনেক অনেক জ্ঞানের প্রগাঢ় জ্ঞানের অধিকারী। কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তি। সবশেষ আমি বলি, এই কবি 1876 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। ঢাকায় পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। কবি ওই যে বলে গেছিলাম যে তিনি একটা গানে তিনি বলে গেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। সে অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কবির সমাধি করা হয়। এই হলো কাজী নজরুল ইসলামের, আমরা অল্প কিছু জানার চেষ্টা করছি, কিন্তু কাজী নজরুল ইসলাম জীবনটা বিশাল একটা কাব্যের মতো, তার জীবনে একটা কাব্য। তারপরে আমরা অল্প কিছু জানলাম
যাই হোক, আমরা পরবর্তীতে কাজী নজরুল সম্পর্কে আরো বিশদ আলোচনা শুনবো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসসালাম।